গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবুলেনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি, কারণ কালকে আর ব্লগ বানাতে পারবো না। তো যাই হোক, আমি হেঁটে নিয়েছি, এক্সারসাইজ করে নিয়েছি অল্প একটু। আর এই যে খাবার নিয়ে চলে এসেছি, কারণ এটা এখন খেয়ে নিতে হবে, বিকজ 7টা বাজে। আর 7টার পরে আমার খাওয়া জাস্ট চলবে না। দাঁড়াও দেখিয়ে দিই কী আছে। এই যে ডাল রয়েছে, ডিম কষা হয়েছিল সকালবেলা, আর একটুখানি ভাত রয়েছে। এটা উপর থেকে দেখালে এই যে এরকম হবে। তো এটা আমি এখন খেয়ে নেব, আমার ডিনার ডান হয়ে যাবে। প্রায় 7টা বাজে, খেয়ে নিই, তারপরে আবার নতুন কিছু হলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। একটু ডাউন রয়েছি কারণ উঠতে দেরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বিছানা টাছানা কিচ্ছু গোছানো হয়নি, কারণ সেগুলো সব টুকটুক করে গোছাবো। তো আজকে জেঠুর সাথে যাব ডাক্তার দেখাতে, সেই দেশপ্রিয় পার্ক। জেঠু আর আমি দুজনেই যাব, জেঠুকেও দেখাবো আমিও দেখাবো। তো মাকে বললাম আমাকে একটু ঝাল ঝাল ম্যাগি করে দাও, কারণ মুখে একদম কোনো স্বাদ নেই। আর আটা ম্যাগি খাবো, কারণ তাতে একটু হলেও তোমার ময়দাটা যায় না আর কি। তো সেটা একটু হলেও বেটার শরীরের জন্য। আমি জানি ম্যাগিটা একদমই ভালো না শরীরের জন্য, বাট এক আধ দিন তো চলতা হয়, কিছু করার নেই। আজকে আমার ওটাই খেতে ইচ্ছে করছে। তো আজকে তো একটু বেরোবো, একটু হেক্টিক স্কেডিউল যাবে। তো কালকে থেকে আবার এক্সারসাইজ করে সেটাকে ঠিক করতে হবে। যাই হোক, আজকে আর বেশি কিছু ব্লগ করতে পারবো না। কালকে দেখা যাক, বা আজকে রাত্রির থেকে এসে দেখা যাক। কালকের মধ্যে যদি ব্লগ করে পোস্ট করতে পারি তাহলেই পোস্ট করতে পারবো। আর আমি কিন্তু খুব লাইফ দেখাচ্ছি, খুব সিম্পল লাইফ দেখাচ্ছি, কোনো ঝাঁকানাকা ব্যাপার নেই আমার ব্লগের মধ্যে, কারণ আমি মানুষটা ঝাঁকাটাকা নই, সেটা আমি আগেও বলেছি। আর খুব সিম্পল, খুব নর্মাল যেটা আমি সেটাই দেখাচ্ছি, কোনো ফলস কিছু না। অনেকে দেখায় অনেক কিছু সাজিয়ে গুছিয়ে, অনেক কিছু দেখায়। তো যাই হোক, সেগুলো আমি করছি না, কারণ আমি করতে চাই না। যেটা আমি সেটাই দেখাতে চাই। আর আমার মনে হয় আমরা অধিকাংশ মানুষই আমরা এরকমই থাকি, সিম্পল নর্মাল। তো সেটাই যদি মানুষকে দেখাই, মানুষ অনেক বেশি পছন্দ করবে বলে আমার মনে হয়। শুধু পছন্দ করার জন্যও নয়, এটা আমি নিজে থেকে মানে যেটা সেটাই তো তোমাদের সামনে তুলে ধরবো। মানে ডেইলি ব্লগিং তো সেটাই হয়। তো আমাকে সবাই অনেকে অনেক মানে অ্যাডভাইস দিচ্ছে যে এটা কর, ওটা কর, এটা এভাবে দেখা, ওটা ওভাবে দেখা। কিন্তু আমি না সত্যি এটা দেখাতে চাই না, কারণ আমি যেরকম আমি সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্টেড হতে চাই। সেটাতেই আমার মনে হয় তোমরা যদি কোনো দিন আমাকে অ্যাকসেপ্ট করো ঠিকঠাকভাবে, অ্যাকসেপ্ট তো ডেফিনেটলি করছো, 5টা ভিউ হলেও তা সেই 5টা মানুষই তো আমাকে ভালোবাসছে। তো সেটাই একটা বড় ব্যাপার। তো অনেক বকবক করা হয়ে যাচ্ছে আমি জানি, এটা আমার বকবকের চ্যানেল নয়, কিন্তু লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যে বোধহয় কথা বলাটাও একটা পার্ট, কারণ জীবনের একটা বড় পার্ট হচ্ছে কথা বলা, কমিউনিকেশন। তাই জন্য কমিউনিকেশনটা তোমাদের সাথে করছি, কথাবার্তা তোমাদের সাথে বলছি, এবং হার্ট টু হার্ট করছি। বিশেষ কিছু তো দেখানোর নেই, কারণ আমার লাইফটা খুব একটা সিম্পল লাইফস্টাইল। তো কথা বলা এবং নিজের জীবনযাপনটা দেখানো, এটা মিলিয়েই আমার ব্লগিং হবে। তো চলো এখন ম্যাগিটা এসে যাক, ম্যাগিটা খেয়ে নিই। হয়তো ম্যাগির একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো। তারপরে রেডি হতে হবে, প্রেসক্রিপশন রেডি করতে হবে, সব কিছু রেডি করে তারপর যাওয়ার ব্যাপার। আজকে বিছানাতেই খেয়ে নিচ্ছি, আর কি করব, ভালো লাগছে না শরীরটা একদম। তো বিছানাতেই মা একদম সুপি সুপি করে দিয়েছে। তো সুপি সুপি ম্যাগি এখন খেয়ে নেবো। এটা একটাই ম্যাগি, একটু জল দিয়ে বেশি করা আর কি। তো এটা খেয়ে নিয়ে তারপরে সব ডেসক্রিপশন রেডি করব। রান্না ভালোই হয়েছে। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা, বাঁধাকপি সেদ্ধ, আমি খুব ভালোবাসি বাঁধাকপি সেদ্ধ খেতে, আর গঙ্গার বেলে মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। এই হয়ে গেল আমাদের আজকে খাওয়া দাওয়া। আমাদের কার কি হয়েছে আমি জানি না, কমেন্ট সেকশনে লিখে জানিও। হ্যাঁ, আর আমি এটাও বলছি, আমি যখন আজকে ভালো খাচ্ছি, তোমরা সকলে আমার এতে যারা আছো, পরিবারে ভালোবাসো, আমার পরিবারকে যারা করো দেখো, তারাও আজকে ভালো খাও, আমি এটা চাই। জানলা যথারীতি বন্ধ আছে, কারণ বেশ হাওয়া দিচ্ছে। উত্তরে হাওয়া সাংঘাতিক। তাহলে আমরা খেয়ে নিই, তোমরাও সবাই লাঞ্চ করে নাও, ঠিক আছে? ভালোভাবে খাও,
শান্তিতে ধীরে সুস্থে বসে খাও, কারণ খাওয়াটা খুব শান্তির জিনিস। ধীরে সুস্থে খাও, ভালো খাও, সঠিক খাও। আর এই যে বাঁধাকপি সেদ্ধ টেদ্ধ একটু খেও, যারা খাও না একদম, সেদ্ধ খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর নুন টুন কিছু দেওয়া, হ্যাঁ নুন দিয়ে সেদ্ধ করা, আমরা তেল টেল কিচ্ছু দেবো না, এমনিই খেয়ে এটা নেবো। হচ্ছে ফাইবার, যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে এটা খুবই ভালো। এটা টিপস পেয়ে গেলে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। অল সেট, রেডি হয়ে গেছি আমি একদম। খুব সিম্পল, জাস্ট একটু লিপ বাম দিয়েছি। আর এই যে বাড়িরই একদম ড্রেস, প্র্যাকটিক্যালি বলতে গেলে একদম বাড়ির ড্রেস পরে আছি, কারণ ওখানে পিএফটি করতে হবে। পিএফটি করতে গেলে টাইম লাগবে ডেফিনেটলি, তো তার জন্য বেশি ঝকর মকর বা টাইট ফিটিংস কিছু পরে গেলে খুব প্রবলেম হতে পারে। তো আমি কোনো রিস্ক নিলাম না, একদম নর্মাল ক্যাজুয়াল করে নিলাম। জাস্ট এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি, কারণ রাস্তায় ঠান্ডা লাগতে পারে আসার সময়, যদিও গাড়িতে আসবো, কিন্তু তাও ঠান্ডা যদি লেগে যায়, আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না। আর যেন কোনোভাবে ঠান্ডা না লাগে বাবা, তার জন্য রেডি হয়ে একদম অল সেট হয়ে গেছি। গাড়ি এলেই বেরিয়ে যাবো, দুকা দুকা করে বেরিয়ে যাই, ডাক্তার দেখানো হয়ে যাক। তারপরে ফেরার সময় যদি পারি কোনো ক্লিপ তোমাদের জন্য তুলে নিয়ে আসবো, কারণ সন্ধেবেলার প্রকৃতির ভিউটা সত্যি খুব সুন্দর হয়। দেখা যাক কতটা কি পারি না পারি, যাই পারি তোমাদের জন্য চেষ্টা করতে গেলে। না হলে কিছু মনে করো না, নিজগুলো ক্ষমা করে ক্ষমা করে দেওয়ার কথা বলছিলাম, সেটাই করতে হলো। কারণ খুব একটা ভালো প্রকৃতির শোভা হয়তো দেখাতে পারিনি, যতটুকু পারলাম দেখালাম। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি, মাঝখানে হয়তো একটা ক্লিপ দেখেছো। বেশি ক্লিপস ডেফিনেটলি নিতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এই যে দেখা যাচ্ছে না, এখন অ্যাকচুয়ালি 10:30 বাজে। 10:30 বাজে, আমরা প্রায় 9:30টার সময় এসেছি। এসে প্রচণ্ড টায়ার্ড। ডক্টর কি বললো, ইয়েস আমার লাংসে প্রবলেম রয়েছে ডেফিনেটলি। পিএফটি হয়েছে, জেঠুর পিএফটি ইজ নর্মাল, এটা একটা ভালো সাইন। ইনহেলার দিয়েছে এবং সেই ইনহেলারটাকে কন্টিনিউ করতে হবে। 3 মাস বাদে আবার রিপোর্ট, কিছু টেস্ট করাতে হবে, কিছু এক্সরেস করাতে হবে, সেগুলো করিয়ে আবার সোমবার দিনকে আমাকে রিপোর্ট করতে যেতে হবে, তো সেগুলো করে দেবো। আমাকে ডেফিনেটলি একটা ইনহেলার দিয়েছে, এরোকড বলে, এখন আর দেখাচ্ছি না। তো সেটাই আমি নিতাম, সেটাই কন্টিনিউ করতে হবে যখন আমার বেশি শ্বাসকষ্ট হবে। আর এই যে আমার মা আজকে টায়ার্ড হয়ে গেছে এবং ভীষণ মিস করেছে আমাকে। মা বল, আমাকে মিস করেছো? আমি আজকে একটু আমার 2 থেকে রাত্রি 9:30 পর্যন্ত আমি জল পর্যন্ত খাইনি। আমার বাচ্চাটা কোথায় পড়ে আছে, আমি একদম মানে মনের থেকে শেষ হয়ে যাচ্ছি যে আমার বাচ্চাটা কখন আমার কোলে ফিরে আসবে। আমি এতটা অসহায় বোধ করি ওকে ছাড়া, আমি একদম থাকতে পারি না। তারপর আমার আবার ছোট ননদ নেই আমার কাছে, ও আমাকে একটু সাহারা দেয়, আমাকে ভালোবাসে, আমার কাছে থাকে। সেও নেই, সে তার শ্বশুর বাড়ি যাদবপুর গেছে, সেও চলে গেছে, মেয়েও চলে গেছে। আমি একেবারে নিঃসঙ্গ, একাকী, কাউকে পাচ্ছি না। আমি চা খাইনি, জল খাইনি। ও এলে তাড়াতাড়ি চা বসালাম, যে আমি একটু চা বসাই, অন্তত একটু চা খা, তুইও খা, আমিও খাই। আমার যে সারাটা দিন কি কষ্টের গেছে। সম্পদ মানে আমার এই বাচ্চাটা। আমি আমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব একদিকে, আর আমার এই ছোট্ট শিশুটা আমার কাছে এক। এইটা আমার কোলের মধ্যে থাকলে আমার শান্তি। কিন্তু মেয়েকে তো কাজ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু মা খুব মিস করে আমাকে, আমি পারি না থাকতে। আমার যেন হাতটা মনে হয় বুকের থেকে বেরিয়ে যাবে। আমি ওকে ছাড়া আমি চেষ্টা করি যতটা ওয়ার্ক ফ্রম হোম করা যায় করার। ওর প্রতি যে আমার কি দুর্বলতা, মানে আমি তা ভাষায় বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এখানেই রাখছি। মা গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট এভরিবডি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে। দুগ্গা দুগ্গা।